ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله حي قيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকল জবান ছেড়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ورفعنا لك ذكرك صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমার মুসলমান বন্ধুগণ সকলে মিলে প্রাণ উজাড় করে আল্লাহর দেয়া জবান দিয়ে তার শেখানো ভাষা সকলে আওয়াজ করে বলেন এই জবান দিয়েছেন কে? সকলে বলতে পারলেন না। রাত্র খুব বেশি গভীর হয়ে যায় না, যদিও এলাকার কন্ডিশন হচ্ছে দিনের বেলা সবাই আসে, রাত্রে কথা শুনতে চায় না। এরপরও যারা আসতে পেরেছেন আপনারা যদি আমাকে কিছু সাপোর্ট করেন, আমার সাথে কথা বলেন, আমি কিছু কথা বলতে পারব। পারবেন তো ইনশাআল্লাহ? সবাই বললেন না ইনশাআল্লাহ? বলেন সকলে আওয়াজ করে বলেন এই জবান দিয়েছেন কে? আমরা নাম নিব কার? আল্লাহর নাম আল্লাহর জবান দিয়ে নিতে অসুবিধা আছে? আওয়াজ করে বলেন অসুবিধা আছে? তবরানী শরীফ জিলদে সানি, রাবীর নাম আনাস ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্তেকালের পরে কাউকে যদি জাহান্নামী বলে ফয়সালা করে দেয়া হয়, তাকে জাহান্নামের কাছাকাছি পৌঁছে দেয়া হয়, তার নাজাতের জন্য আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন পয়গম্বর সুপারিশ যখন করবেন না, কোন পীর ওলি গৌস কুতুব যখন তার পক্ষে কথা বলবার জন্য দাঁড়াতে পারবেন না,
দুনিয়ার জমিনে দরুদে ইব্রাহিমী পাঠ করে আল্লাহ পাক এর ওসিলায় তাকে ওই দিন মাফ করে দিবেন। এজন্য আমার সঙ্গে নামাজের দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। ঐতিহ্যবাহী সিলেটের ঐতিহ্যবাহী বিয়ানী বাজারের ঐতিহ্যবাহী বৈরাগী বাজার সিনিয়র আলিম মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2021 আজকের বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের সমাপনী অধিবেশনের মাহতারাম সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, বিশেষ করে আগামী দিনের জাতির দিকপাল, ভবিষ্যৎ জীবনে জাতির কান্ডারি, যুগে যুগে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবার আন্দোলন করতে গিয়ে বুকের পবিত্র তাজা রক্ত ঢেলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করেছে, ইসলামী আন্দোলন করে ইসলাম নামক বৃক্ষকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করবার সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আমার কলিজার টুকরা, প্রাণের চেয়ে আপন ছাত্র, তরুণ, যুবক বন্ধুগণ, আলোচনার শুরুতেই আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা জানিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ আমাদের সকলকে সমাজের ক্রান্তি লগ্নে এমন এক দুর্যোগময় মুহূর্তে আজকের তাফসীর একত্রিত করেছেন, যেই সময় আকাশের নিচে জমিনের উপরে গোটা দুনিয়া মুসলমানদের মানবাধিকার বলতে কিছুই নাই, ঠিক না? কথা কি আপনারা বুঝেন? আমার এটা বলেন না, বোঝেন না মনে হয়? বুঝলে কি কথা বলতে পারবেন? হ্যাঁ না বলা যাবে? যেই সময় আজকের এই প্রোগ্রামে আমরা বসতে পেরেছি, গোটা দুনিয়ায় যতগুলো মুসলিম রাষ্ট্র রয়েছে, বসনিয়া, চেচনিয়া, সোমালিয়া, সুদান, আফগানিস্তান, আরাকান, প্যালেস্টাইন, পাকিস্তান, বাংলাদেশ, বার্মা, ভারত, সিরিয়া, কাশ্মীর, একটা মুসলিম রাষ্ট্র নাই যেখানে মুসলমানেরা জালেমের জুলুমের শিকার না। এই হচ্ছে যখন গোটা দুনিয়ার অবস্থা, এই সময় বাংলাদেশে কিছু প্রগতিশীল বুদ্ধিজীবী নামদারি ধোঁকাবাজ, কিছু পীর নামদারি আশিক রাসূলের নাম দিয়ে ভণ্ডরা এই সমাজ থেকে আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাতকে মুছে দেবা ষড়যন্ত্রে লিপ্ত। এই সময় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে একত্রিত করেছেন, শুকরগুজার হচ্ছি, সকলে আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। আমি আজকে গতানুগতিকের উল্টা কিছু কথা বলবো, জাস্ট মোটিভেট করবো আপনাদেরকে, ভিন্ন কোন দিকে আপনাদেরকে নিয়ে যাবার চেষ্টা করব। মনে রাখবেন মুসলমান, আমরা যারা এখানে বসেছি আমরা সকলেই কি কথা বলেন? সবাই বলেন মুসলমান। তো আপনি যে মুসলমান, আমার জিজ্ঞাসা আপনাকে বলছে কে? মিথ্যা কথা বলবেন। আপনি যে মুসলমান এটা জানলেন কোত্থেকে? আপনি নামাজ পড়েন এজন্য মুসলমান, ঠিক না?
আরে নামাজ তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, পৃথিবীর শ্রেষ্ঠ মুনাফিক যে ছিল, ও নামাজ পড়তো। ঠিক বললাম না? তা আপনি বলবেন আমি তো দাড়ি রাখি, দেখবেন শিখেরাও দাড়ি রাখে, রাখে না? আপনি বলবেন আমি পাঞ্জাবি পরি, হিন্দুরাও পরে। আপনি বলবেন আমি গরুর গোশত খাই, ইহুদিরাও খায়। ঠিক না? তো আপনি আর তার মধ্যে আমি তো কোনো পার্থক্য দেখি না। তার আর আমার মধ্যে পার্থক্য হচ্ছে শুধুমাত্র কেবলমাত্র আদর্শের, চরিত্রের। কথা বলেন। আপনি নামাজ পড়তে পারেন, আপনি রোজা রাখতে পারেন, কিন্তু আপনি জান্নাতে যেতে নাও পারেন। বহুত নামাজি জাহান্নামে যাবে, বহুত মাদ্রাসার প্রিন্সিপাল, ইমাম, খতিব, শেখুল হাদিস, আলেম হবেন জাহান্নামে। সব আছে, যেই জিনিস নাই সেটা হচ্ছে আদর্শ। কথা বলেন না কেন? এজন্য আজকে আমি এক বন্ধুর কথা আপনাদেরকে একটা গল্প বলবো। বন্ধুর বিপদে বন্ধুর পরিচয়, ঠিক না? বন্ধুর পরিচয় কখন? কথা বলে না কেন? বিপদে। আমি এক বন্ধুর পরিচয় দিব যিনি বিপদে আপনাকে সাপোর্ট করবেন। আরেক নেতার কথা বলবো। আমার কথা কেউ রাগ করবেন না, আমাকে কিয়ামত পর্যন্ত একটা স্টাম্প দিবেন, জীবনে আর দাওয়াত দিবেন না বিয়ানি বাজারে, কিন্তু আমি যা বলবো আজকে শুনবেন, মনে রাখবেন। আপনার বাঁকা চোখের ইশারার চোখ রঙ্গারু দেখে আপনি সরকারের কর্মচারী আর কামলা হয়ে এই সমাজ থেকে যদি আল্লাহর দ্বীন এবং রাসূলের রিসালাতকে মুছে দেবা কোন মিশন এই সমাজে বাস্তবায়ন করতে চান, মনে রাখবেন এই দেশে ৩০ লক্ষ ইসলামী আন্দোলনের কর্মী আছে, আপনাকে জুতো পেটা করে সমাজ থেকে উঠায় দেবে। ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, আমি বলছি এই প্রোগ্রামে প্রশাসনের গোয়েন্দা সংস্থার যে কোনো ভাই থাকতে পারেন, সিআইডি, ডিআইবি, এনএসআই, ডিজিএফআই, পিবিআই, যে কেউ থাকতে পারেন, কথাগুলো ভালো করে শুনবেন। যারা সরকারে চাকরি করেন, আপনি বাংলা ভাষায় কামলা কি না, এটা বুঝাইতে পারি নাই। কি বলছি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান খুলে দেখবেন, রাষ্ট্রপতির পরে এবং বিসিএস ক্যাডার যারা, তাদের পরে যারা রাষ্ট্রে কাজ করে তারা কামলা। কথা বলেন। সেই সমস্ত কামলা মনে রাখবেন, আপনার শরীরে যে পোশাক এটা আমার ট্যাক্সে টাকা, আপনার মা বাবাকে যেটা খাওয়ার এটা আমার ট্যাক্সে টাকায়, আপনার বাচ্চাকে স্কুলে পড়ান সেটা আমার ট্যাক্সের টাকায়, আপনার আত্মীয় স্বজন মারা গেলে যে কাফন দেন সেটা আমার ট্যাক্সের টাকায়, আপনি যে দামি গাড়ি ইউজ করেন সেটা আমার ট্যাক্সের টাকায়। আমার খেয়ে আমার দেশের থেকে এই দেশের জনগণের বিরুদ্ধে যারা কথা বলে ওরা পিতৃ পরিচয়হীন হারামজাদা, হারামজাদা, হারামজাদা। ঠিক কিনা বলে? খুব লম্বা কথা বলবো না, মনে রাখবেন পাওয়ার আর ক্ষমতার দাপট দেখাবেন না। সময় যদি ফুরিয়ে যায়, সকালবেলা যে পত্রিকার কপির দাম থাকে 15 টাকা,
এই পত্রিকাটাকে সকালবেলা ভিআইপিদের টেবিলের উপরে, এই পত্রিকা ঢাকা থেকে আসে এয়ার কন্ডিশন গাড়িতে করে, সকলে মনোযোগ দিয়ে এই পত্রিকা পড়ে। কিন্তু যখন সন্ধ্যা হয়ে যায়, এই পত্রিকার সময় ফুরিয়ে যায়, তখন এই পত্রিকার 1 কেজির দাম হয় 10 টাকা। আর ওই পত্রিকা বিকাল বেলা চলে যায় ডাস্টবিনে, ভ্যান গাড়ির পিছনে, অথবা সুটকি বাঁধার কাজে। মনে রাখবেন, সকালবেলা যে ভিআইপি ছিলেন, আল্লাহ যদি ধরে ফেলে সুটকি বাঁধার কাজেও লাগবে না। কিন্তু আমার দুঃখ হচ্ছে অন্য জায়গায়। আমার বন্ধুগণ, আপনাদেরকে একটা কথা বলি, বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ আলেম আছেন, নাই? নাই মনে হয়। তো আলেম দোয়া করেন, শেখুল হাদিস, পীর মাশায়েখ, ওলি গৌস কুতুবের অভাব নাই, খানকা শরীফের অভাব নাই, অভাব একজন অমরের মতো মুসলমানের। আমি যা বলতে চাই মনে রাখবেন, একটা গাড়ি, বাস দেখা যাবে আপনাদের বিয়ানীবাজার থেকে, গাড়ির সিট আছে 40টা। কয়টা? 40টা সিটের মধ্যে 10টা সিটে বসেছেন বাংলাদেশের বিশ্ববিখ্যাত 10 জন পীর। কয়জন? আরো 10টা সিটে বসেছেন বাংলাদেশের বিশ্ববিখ্যাত 10 জন শায়েখুল হাদিস। কয়টা গেছে? আরো 10টা সিটে বসেছেন বাংলাদেশের 10 জন বিশ্ববিখ্যাত খতিব। কয়টা গেছে? বাকি আছে কয়টা? আরো 10টা সিটে বসেছেন বাংলাদেশের বিশ্ববিখ্যাত বড় বড় 10 জন আলিম আর মুফতি। কয়টা গেছে? আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, এই গাড়ির মতো ভাগ্যবান গাড়ি কি আর আছে, যার সিটে শেখুল হাদিস, যার সিটে মুফতি, যার সিটে খতিব, যার সিটে আল্লামা? এর মতো ভাগ্যবান গাড়ি আছে? কথা বলেন না কেন? সিটে বসে কেউ পড়তেছেন বুখারী, অবিসনাদিল মুত্তাসিল মিন্না ইলাল ইমামিল হুমাম, বুখারী পড়তেছেন, কেউ কোরআন শরীফ পড়তেছেন, কেউ জিকির করতেছেন, কেউ আল্লাহর ধ্যান করতেছেন। খারাপ না ভালো কাজ? সবাই বলেন ভালো কাজ। এইভাবে গাড়ি চলতে লাগলো, গাড়ি যাবে ঢাকা। গাড়ি কোথায় যাবে? সবাই সিটে বসে জিকির করতেছেন, কার? কথা বলেন না কেন? সুতরাং প্যাসেঞ্জারের সিটে যারা বসেছেন সকলেই ভিআইপি আল্লাহওয়ালা। সন্দেহ আছে? কথা বলেন না কেন? যাবেন কোথায়? সবাই বলে। কিন্তু গাড়ির ড্রাইভিং সিটে যাকে বসিয়ে রেখেছেন সে একটা মাতাল। কি কথা বলে না? মাতাল। এখন আপনারা বলেন, ওই বেচারা ঢাকা যাওয়ার পথে, এদিকে যাওয়ার সময় যদি কুশিয়ারা নদী অথবা ভৈরবের নিচে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে ভেঙে যায়, গাড়িটা খাদে চলে যায়, গাড়িও ভাঙবে, ড্রাইভারও মরবে, কিন্তু প্যাসেঞ্জারের কিছু হবে না। কথা কয় না? কয় হবে, আবার কয় হবে। আরে পিশাব বসছে না? হ্যাঁ, পিশাব শেখুল হাদিস, কাজ হবে না? কথা কয় না কেন? কেন কাজ হবে না? কেন কাজ হবে না? ড্রাইভার কি? ড্রাইভার কি? মনে রাখবেন, প্যাসেঞ্জারের সিটে বসে জিকির করে লাভ নাই, আগে তোমাদের ড্রাইভার মাতালকে পাল্টাতে হবে। ঠিক কিনা বলেন? মসজিদের কোনায় বসে জিকির করে কোনো লাভ নাই। তুমি মসজিদের কোনায় তাসবির নিচে জান্নাত খুঁজতে চাও, আর প্যালেস্টাইনের যুবকেরা বারুদের গন্ধের নিচে জান্নাত খুঁজে পায়। ঠিক বললাম না? সুতরাং মনে রাখবেন মুসলমান, 16 কোটি আর 18 কোটি, 250 কোটি মুসলমানের ড্রাইভিং সিটে আপনারা যাকে বসিয়ে রেখেছেন, ওরা চোর, ডাকাত, জিনাকার, বদমাইশ,
লুটেরাদেরকে বসায়া প্যাসেঞ্জারের সিটে বসে আপনি মাদ্রাসায় বসে জিকির করেন, খানকায় বসে বসে জিকির করে জান্নাতে যেতে চান, আপনার মতো কাল্পনিক ভণ্ড আল্লাহর জমিনে আর না। বিশ্বাস হয় না? সুতরাং আপনি যদি সহি সালামতে ঢাকা পর্যন্ত পৌঁছে যেতে হয়, আর প্যাসেঞ্জারের সিটে কোন আল্লাহওয়ালা যদি না থাকে, ড্রাইভার যদি আল্লাহওয়ালা হয়ে যায়, ড্রাইভার যদি দ্বীনওয়ালা হয়ে যায়, আর প্যাসেঞ্জারের সিটে জায়গা নাও পাওয়া যায়, দাঁড়াইয়া যাওয়া যাবে, শুয়া যাওয়া যাবে। এই জন্য আমার বন্ধুগণ মনে রাখবেন, আমরা যা কিছু করি না কেন, আজকে 100 বছর এই মজলিসে বসে বসে আমি যদি বলি যুবকের নামাজ পড়ো, রোজা রাখো, কেউ যদি না পড়ে আমার কিছু করার নাই, কিছু ইসলামের করার থাকবে না। ওখানে 100 বছর চিল্লাইয়া আওয়াজ করার দরকার নাই। যদি এই কোরআনকে সংসদ পর্যন্ত পৌঁছে দিতে পারো, আর সংসদে দাঁড়িয়ে 1 মিনিটে একটা আইন করতে পারো, আগামী কালকে ফজর থেকে যারা সালাত আদায় করবে না তাদের 6 মাসের জেল, ওই জায়গা পর্যন্ত যদি ইসলামকে নিয়ে যেতে পারো, মনে রাখবা তোমার 1 মিনিটের ওয়াজে পরের দিন ফজরের নামাজে দেখবা শুধু মুসলমান না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানেরাও লাইন দিয়ে ফেলেছে। ঠিক বললাম না? আজকে কোরআন, দুঃখ হচ্ছে কোরআনকে বানিয়েছেন মক্তবে বাচ্চাদের পড়াবার বই। মক্তবে পড়াইবার বই পাইছেন না? না, মক্তবে বাচ্চাদের পড়াবার বই। কোরআনকে বানিয়েছেন শবে কদর, শবে বরাতে খতম পড়বার বই। কোরআনকে বানিয়েছেন জানাজার জিয়ারত করবার বই। কোরআনকে বানিয়েছেন ইমামতি করবার বই। কোরআনকে বানিয়েছেন আপনারা তারাবি পড়াবার বই। আপনারা বলেন এই জন্য আল্লাহ কোরআন নাজিল করছেন? কথা কয় না। আল্লাহ বলছেন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনে কারীমের 13 নম্বর পারার 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল কোরআন নামে একটা লাইট, একটা ম্যাগনেট, একটা চুম্বক দিয়েছি, তোমরা যদি সিস্টেমে লাগাতে পারো অন্ধকার থাকবে না, আলোকিত হয়ে যাবে। কোন সুবহান। এই কোরআনকে চিনতে পারলে। আমার দুঃখ হচ্ছে আজকে প্রোগ্রামগুলোতে লেখা থাকে দলে দলে মুসলমানেরা যেন ওয়াজ মাহফিলে আসে, লেখা থাকে না? আমার দুঃখ হয় এই কথাটা শুনলে। রাসূলের বিরুদ্ধে কথাটা বললেন আপনারা। কোরআনের প্রোগ্রাম এটা কোনো ব্যক্তিরও না, এটা কোনো ধর্মেরও না। কোরআন হচ্ছে সকলের। সুতরাং ইসলামের প্রোগ্রামে লেখা থাকবে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষের অংশগ্রহণ চাই। এখানে হিন্দু মানুষ মূর্তি পূজা করে আসবে, প্রেগোডা থেকে আসবে, আর এখান থেকে সে তাওহীদ আর রিসালাত নিয়ে যাবে, কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কোরআনের মজলিস সকলের। দুঃখ হচ্ছে আল্লাহ কি আপনার না সকলের? কথা বলে। আল্লাহ বলছেন আমি রব্বুল আলামিন, আসমানের রব, জমিনের রব, সকলের রব। কোরআন হচ্ছে হুদাল্লিল আলামিন, গোটা সৃষ্টির হিদায়াত, আর রাসূল পাক হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, সকল সৃষ্টির জন্য রহমত। আল্লাহ সবার, কোরআনও সবার, নবীজিও। কথা বলেন। নবীজির বিরুদ্ধে কথা বললে হিন্দুদেরও লাগবার কথা, বৌদ্ধদেরও লাগবার কথা, ইহুদি খ্রিস্টানদের লাগবার কথা, কারণ তার মাধ্যমে এই পৃথিবীতে মানবতা প্রতিষ্ঠা লাভ করেছে। কিন্তু এই রাসূলকে গালি দেওয়ার পরে বাংলাদেশে যারা নিজেকে মুসলমান দাবি করবার পরও প্রতিবাদ করে না, মনে রাখবেন আল্লাহ পাকের জাতের কসম করে কোরআন হাতে নিয়ে বলছি, যারা রাসূলের পাকের বিরুদ্ধে কথা বলবার পরে এরা প্রতিবাদ করতে পারে না, বরং ওদের পক্ষে কথা বলে, মনে রাখবেন তার বাবার বিবাহ বৈধ নয়। কারণ কোন বৈধ সন্তান রাসূল পাকের চরিত্রের বিরুদ্ধে কথা বলতে পারে না। আমার মুসলমান বন্ধুগণ মনে রাখবেন, আমার কষ্ট হয় আজকালকে বাংলাদেশে ইমাম খতিবের অভাব নাই,
কিন্তু মসজিদের মিম্বরে দাঁড়িয়ে কেউ সত্য কথা বলে না, কারণ বললেই বিকেল বেলা চাকরি থাকবে। কথা বলেন, আপনি চাকরির ভয় করে সত্যকে যদি গোপন করে, মনে রাখবেন এই চেয়ার আপনার বাবার না, এই চেয়ার আপনার দাদার না। এই চেয়ারে বসে কথা বলেছেন বিশ্বনবী, এই চেয়ারে বসে কথা বলেছেন আবু বকর, ওমর, ওসমান, আলী, তারা কথা বলেছেন, হুসাইন কথা বলেছেন, স্যাক্রিফাইস করেন নাই। আর আপনি চেয়ারে বসে কথা বলবার সময় মুসলমানদেরকে টেক দিয়া শয়তান নাম পৈট্যপনার পক্ষে যদি কথা বলেন, আপনি মুসলমান নয়, আপনি মুসলমান নয়, আপনি ইহুদি খ্রিস্টানদের দালাল। কিন্তু আমার কষ্ট হচ্ছে অনেক ইমাম সাহেব, খতিব সাহেব জুমার মিম্বরে কথা বলেন না, কারণ বললে চাকরি। কথা বলেন না কেন? একটু হাত উঠে দেখেন তো, আপনাদের মনে হয় অসুবিধা হচ্ছে আপনাদের? একটু হাত দেখেন তো কার কার অসুবিধা হচ্ছে। সবার হচ্ছে অসুবিধা, হাত যে ওঠাইলেন। আমার বন্ধুগণ শুনেন আজকে কি বলতে চাই। আমার মুসলমান ভাইরা, বাংলাদেশের খতিবারা সত্য কথা বলেন না, চাকরি থাকবে না। এর কারণ হলো বাংলাদেশের অধিকাংশ মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, আর সেক্রেটারি দুর্নীতিবাজ আর চাঁদাবাজ। এই জন্য হজের কথা কয় না, বাপ রে বাপ, কথা কয়ে কি চাকরি জমামু। ইমাম সাহেব মনে করছে আল্লাহ যা করে আজকে সুদের বিরুদ্ধে ওয়াজ চলবে। না আহমদু কয়া জুমাবারে ওয়াজ শুরু করছে। না আহমদু ডাইন দিকে তাকায় দেখে সভাপতি কি দাড়ি নাভি পর্যন্ত লম্বা, হাতে 1.5 হাত লম্বা তসবিহ, লম্বা পাঞ্জাবি, কিন্তু এলাকার সব থেকে বড় সুদের কারবারি। ঠিক কিনা বলে? ইমাম সাহেব আস্তাগফিরুল্লাহ, চাকরি তো এখনই নাই দেখতেছি, ওয়াজ বাদ দিছে। কথা একটা ঘুষের বিরুদ্ধে ওয়াজ করে দিই। না আমাদের ঘুষের ওয়াজ শুরু করছে, বাম দিকে তাকায় দেখে সেক্রেটারি, সাবেক দারোগা। বুঝেন নাই? ঘুষ খাইতে 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 সিএনজি ড্রাইভারের কাছ থেকে সিগারেটের অর্ধেকও খাইছে। কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেব আল্লাহ আমার কোন বিপদে ফেলাইছে। চাকরি তো দেখতেছি, যারা পাবলিকের জমি দখল করে, যারা ইয়াতিমের টাকা, বৃদ্ধের ভাতার টাকা, বিধবার ভাতার টাকা, বাচ্চাদের স্কুলে বিস্কুটের টাকা চুরি করে খায়, এদের বিরুদ্ধে একটু ওয়াজ করে দেয়। ওয়াজ যখন শুরু করছে, সামনে তাকায় দেখে বেচারা ক্যাশিয়ার বসে আছে, সাবেক মেম্বার, সাবেক কি মেম্বার, খাইতে খাইতে রাস্তার টাকা তো খাইছি, বিধবার ভাতার টাকা খাইছে, বৃদ্ধের ভাতার টাকা খাইছে, সুযোগ করে মসজিদের রড সিমেন্টের টাকাটাও খাইছে। সব না আবার ইমাম সাহেব আল্লাহ, তাহলে আমি কি ওয়াজ করব? ইমাম সাহেব ছিল চালাক, ডাইরেক্ট গেছে গে এলাকার গুরুস্থানে, গেই মাটির নিচের ওয়াজ করে, মুর্দাদের ওয়াজ করে, নিচে যারা আছে। সভাপতি কয় মাশাআল্লাহ, সেক্রেটারি কয় আলহামদুলিল্লাহ, ক্যাশিয়ার কয় জাযাকাল্লাহ। ইমাম সাহেব আগামী মাসে 500 বাড়াইয়া দিল, বেতন বাড়ছে। আল্লাহ কয় আসো মিয়া আসো, কবরে আসো তো খবর আছে। ঠিক কিনা বলেন? আপনারা মসজিদে ইমাম যখন রাখেন তখন দেখেন ইমাম সাহেব দাঁড়িয়ে আছে কিনা। মসজিদের ইমাম রাখবার সময় দেখেন ঠিক মতো দাঁড়িয়ে আছে কিনা, তাহাজ্জুদ পড়ে কিনা, 5 ওয়াক্ত ঠিক মতো নামাজ পড়ায় কিনা, আমানতদার কিনা, এগুলো দেখেন না? কথা বলেন তো। ইমাম সাহেবের আমানতদার দেখে লাভ, কেউ চুর হইলে আপনার সমস্যা কি? কারণ ইমাম সাহেবের কাছে তো আর টাকা থাকে না, টাকা থাকে ক্যাশিয়ারের কাছে। কথা কোন? তাহলে ইমাম সাহেবের দেখে লাভ কি? মনে রাখবেন, 10, 15, 20 জন, 50 জন, 200 জন, 500 জন মসজিদের ইমাম যিনি হবেন, তাকে রাখবার সময় যদি আপনারা এতটুকু দেখেন সুন্দর কিনা, কালো কিনা, বয়সটা সুন্দর কিনা, ডিজাইন কিনা, ডেকোরেশন কিনা, স্টাইলিস্ট কিনা, এত কিছু দেখে যদি আপনি 200 জন মসজিদের ইমাম রাখেন, 200 জন মসজিদের মুসল্লির ইমাম,
যিনি 16 কোটি মুসলমানের ইমাম হবেন তাকে মসজিদের ইমামের চাইতে আরো বড় আমানতদার হওয়া লাগবে। যার কাছে প্রত্যেক বছর কোটি কোটি টাকার বাজেট আসে, ও যদি গম চুর, চাল চুর আর কালবানের টাকা চুর হয়, এই সমাজের মানুষ তাহাজ্জুদ পড়ে লাভ হবে না। কথা বলেন। আমার বন্ধুগণ ভালো করেই বুঝবেন, মুসল্লি 3 কোয়ার্টার প্যান্ট পরে হওয়া যায় না? যায় না? 3 কোয়ার্টার পড়লে কি নামাজ হবে না? মুসল্লি যিনি হবেন 3 কোয়ার্টার প্যান্ট পরে হতে পারবেন। মুসল্লি যিনি হবেন পাঞ্জাবি ছাড়া হতে পারবেন। মুসল্লি যিনি হবেন দাড়ি ছাড়া মুসল্লি হওয়া যায়, টুপি ছাড়া মুসল্লি হওয়া যায়, পাঞ্জাবি লুঙ্গি ছাড়াও মুসল্লি হওয়া যায়। কিন্তু ইমাম যিনি হবেন তাকে পরহেজগার, নামাজি, দিনদার, দাড়িওয়ালা, টুপিওয়ালা হওয়া লাগবে, ঠিক কিনা? দেশের জনগণ 3 কোয়ার্টার প্যান্ট পরে হওয়া যায়, সিনা করে দেশের জনগণ হওয়া যায়, চুরি করে বাটপারি করে জনগণ হওয়া যায়। কিন্তু দেশের যিনি ইমাম হবেন তাকে 3 কোয়ার্টার প্যান্ট আর স্যান্ডু গেঞ্জিওয়ালা, দুর্নীতিবাদ, চাঁদাবাদ, দেশের টাকা যারা কানাডায় পাঠাইয়া দে, বেগম পাড়া, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, যারা সেকেন্ড হোম করে এই দেশের মানুষকে রাস্তায় বসায়া দে, এরা এই দেশের প্রেমিক হতে পারে না, বরং এরাই হলো এই সমাজের বর্তমান নৈব্য রাজাকার। ছেড়ে রাখবে যারা অর্থনীতিকে ধ্বংস করে দেয়। আজকে আমাকে আপনারা ওয়াজ করবেন, সমাজ খারাপ, স্যাক্রিফাইস করে চলা লাগবে, কম্প্রোমাইজ করে মিলেমিশে চলা লাগবে। আপনাকে 1450 বছর আগের একটা ওয়াজ শোনায়া দেই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানতে পারলেন মুআবিয়ার পরে দামেস্কের মধ্যে খলিফা ইয়াজিদ হয়ে গেছে, তিনি দাঁড়িয়ে গেলেন মদিনায়। না, সকলে ইয়াজিদকে খলিফা মানতে পারে, আমি মানব না। এর কারণ হলো, যেই চেয়ারে আমার নানা বিশ্ব নবী বসেছেন, যেই চেয়ারে আবু বকর বসেছে, যেই চেয়ারে ওমর বসে রাষ্ট্র পরিচালনা করেছে, যেই চেয়ারে ওসমান বসেছে, ওমর তো নামাজের মধ্যে সেজদার মধ্যে ফজরের সেজদায় শহীদ হলেন, ওসমান তো কোরআন তিলাওয়াতরত অবস্থায় শহীদ হয়ে গেলেন। সুতরাং কেউ যখন স্যাক্রিফাইস করলেন না, সত্য উচ্চারণ করে শহীদ হয়ে গেলেন। আমি ইসলামের চেয়ারে ইয়াজিদের মতো মদ পানকারীকে দেখতে চাই না। সুতরাং যারা মক্কর জুনাকুরদের সঙ্গে স্যাক্রিফাইস করে এই সমাজে দিন কায়েম করতে চায়, মনে রাখবেন আপনি ইসলামের রাস্তা থেকে বহুত দূরে পড়ে গেছেন। কোন ঠিক না? কথাগুলো কি বুঝতেছেন আমার আপনারা? আমার মুসলমান বন্ধুগণ, দুঃখের বিষয় হলো, আজ যদি কেউ সত্য উচ্চারণ করে, কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে, আল্লাহ রাসূলের কথা বলে, যুবকদেরকে বলে টাকনোর উপরে প্যান্ট পরবা, পাঞ্জাবি পরবা, মুখে দাড়ি নিবা, মাথায় টুপি নিবা, ইউনিভার্সিটিতে পড়ো, নামাজ পড়বা। যখন এই যুবক মসজিদে নামাজে চলে যায়, শুদ্ধ করে সালাম দেয়। আমাদের দেশের কিছু বুদ্ধিজীবী শিক্ষিত নামের বদমাইশ আছে, যারা শুদ্ধ করে সালাম দিলে টাকনুর উপরে প্যান্ট পরলে তালেবান বলে। আসলে টাকনুর উপরে প্যান্ট পরলে তালেবান হয়ে যায় না, শুদ্ধ করে সালাম দিলে জঙ্গি হয় না। বরং যারা শুদ্ধ করে সালাম দিতে পারে না, টাকনুর উপরে প্যান্ট পরতে পারে না, এরা মুসলমান ঘরের সন্তান হতে পারে, এরা হলো অবৈধ সন্তান। আপনারা বলবেন কেমনে বুঝলাম? বইলা দিই। আমি 2018 সালে লম্বা সময় সফরে ছিলাম দেশের বাইরে। দুর্ভাগ্য তখন বাংলাদেশে জাতীয় নির্বাচন ছিল, ঠিক বললাম না? ছিল না? দেশের বাইরে ছিল। তো আসার সময় জানুয়ারিতে যখন আসতেছি, তখন ইন্ডিয়া হয়ে বাংলাদেশে আসছি।
দেখলাম ইন্ডিয়ায় কোটি 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 জনগণ, ইন্ডিয়া অনেক মানুষ না, কিন্তু তাদের একটা বাপ নাই, খালি মা। মা কালী, মা সরস্বতী, মা লক্ষ্মী, মা দুর্গা, বাপ নাই। মিথ্যা কথা বলছি? একটা বাপ নাই। চিন্তা করলাম, আরে এতগুলা মানুষ একটা দিন আব্বা কইতে পারে না, কত দুঃখ এদের ভিতরে। বাপ বড় দুঃখ। জায়গা আমার দেশে যাই, ওদের দুঃখ নিয়ে ওরা থাকুক। বাংলাদেশে আসলাম, আসে দিকে খালি বাবা, খালি বাবা। বাবা দেওয়ানবাগি, বাবা রাজারবাগি, বাবা আত্রসী, বাবা সুরেশ্বরী, বাবা জাখের মঞ্জিল, বাবা মাইস ভান্ডার, বাবা তালা বাবা, সালা বাবা, কুত্তা বাবা, শয়তান বাবা, খাজা বাবা। কথা বলেন কেন? কথা বলেন। খালি বাবা। আমি চিন্তা করলাম, আল্লাহর এদের একটা মা নাই, খালি বাপ, আর ওদের একটা বাপ নাই, খালি বাপ। তো আমি চিন্তা করলাম, কোন প্রগতিশীল বুদ্ধিজীবী যদি একটু মানবতা কাটাইয়া, ওদের একটা বাপ নাই, ওদের একটা মা নাই, দুটার একটু বিয়া করাইয়া দিত, তাইলে এদের ঘর থেকে যারা জন্ম নেয় এরাই যুবকদেরকে পিটায়, মাদ্রাসা মসজিদ এবং তাফসীরকে বন্ধ করে দিতে চায়। আর কিছু বললেই কয় ফাঁসি দিয়ে দিব, মাইরে বললাম। ওরে বাবা রে বাবা, মনে হইতেছে আমরা মনে বাইশা বাইশা আসছি দেশে। কথা কন না কেন? আমরা কি বাইশা আসছি দেশে? মনে রাখবেন মুসলমান, এই দেশে মুসলমানেরা বেশি আছে নয়, যারা মুসলমানদেরকে নিয়ে কটাক্ষ করে, মাদ্রাসা মসজিদের রাসূলের বিরুদ্ধে কথা বলে, ওরা আসলে আদতে মুসলমান হতে পারে না। ঠিক কিনা বলে? কিছু বললেই বলে হাত ভেঙে দিব, মনে হইতেছে হাত তার বাবা, ফাঁসি দিয়ে দিব। তাহলে একটা ঘটনা মনে পড়ে গেছে, বললে কি আবার কষ্ট পান না কেন? একটু হাত দেখান তো, কারা কারা কষ্ট পাবেন? আছে দেখা যায়, কষ্ট পাইবেন আপনারা? যারা শুধু চিল্লায়, কিছু হইলে ফাঁসি দিয়ে দিব, এক কর্ম শেখ করবো। আপনাদের তো বলি, আল্লাহ বলছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, আমার আল্লাহ বলেছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছেন তোমরা যে কৌশল করো না ইসলামকে বন্ধ করে দেওয়ার জন্য, আরে আমার কৌশল তো শ্রেষ্ঠ, তোমরা পাত্তাই পাবে না। ইন্না কাইদা শাইতানি কানা দাইফা, সকল কাফেরদের কৌটো কৌশল আল্লাহর কাছে বড়ই দুর্বল। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, কষ্ট নিয়েন না, শুনেন কি বলতে চাই। আমি আসছি এখানে, আগেই বলছি আলোচনার শুরুতে, আপনারা হয়তো কোনো দলের নেতা বা কর্মী, আপনার কোনো নেতা আছে, অথবা আপনিই নেতা, আপনার কিছু কর্মী আছে। ঠিক বললাম না? আপনারা হয়তো কোনো দল করেন, নেতা অথবা কর্মী হবেন। আমারও একজন নেতা আছে, আমিও একজনের কর্মী। তো আপনার নেতাকে জানেন, চাউল চোর, গম চোর, সিগারেট চোর। ঠিক বললাম না? নেতা ফেন্সিডিল খায়, তার কর্মীরা ইয়াবার ব্যবসা করে। ঠিক কিনা বলেন? আমি একজনকে নেতা মানি, আমি আপনাদের কাছে আমার নেতার পরিচয় দিব, ভাল লাগলে মানবেন, নাইলে মানবেন না, কিন্তু আমার নেতার কন্ডিশন কোয়ালিটি অনেক ভালো। আপনি ভাল লাগলে মানবেন। জানেন, আমার নেতা তার 63 বছরের জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলে নাই। আমি এমন একজনকে নেতা মানি, যেই নেতার পিছনে একসাথে 70 লক্ষ ফেরেশতা সালাত আদায় করেছেন। জোরে বলেন না। আমি এমন একজনকে নেতা মানি, যেই নেতার পিছনে আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, সকল পয়গম্বর ছিলেন মুসল্লি, আমার নেতা ছিলেন ইমাম। আল্লাহু আকবার বলেন না। শোনেন, আপনাদের চরিত্রের সার্টিফিকেট দেখে কিছু কয় না কেন? চেয়ারম্যান না,
চেয়ারম্যান, মেম্বার, কমিশনার, পৌর মেয়র আপনার চরিত্র সার্টিফিকেট দেয়। এক বেচারা 12 গ্রাম না, এটা কি বৈরাগী বাজার এলাকার সব জমি জমা দখল করছে, দোকান পাট বিয়ানি বাজারের দখল করছে, সব চুরি চামারি কইরা টাকা পয়সা জমা কইরা দাঁড়িয়ে রাখছে, হাতে তাসবি নিছে। এখন বিদেশে যাইব, চেয়ারম্যানের কাছে গিয়ে বলছে আঙ্কেল আমার একটা সার্টিফিকেট লাগবে, চারিত্রিক সার্টিফিকেট। থ্যাংক ইউ আঙ্কেল, আপনার মতো ভালো মানুষ কি আর হয়? হ্যাঁ আপনি ভালো মানুষ, লিখে দিয়া দিল। যেই লোকটা চরিত্রের সার্টিফিকেট দিছে ও একটা বাটপার। সবাই না কিন্তু ভালো মানুষ আছে, ঠিক বললাম না? আর যারা দিচ্ছে হে আরো বড় বাটপার। কথা বলেন না কেন? কিন্তু আমার নেতা যে, আমার নেতার সার্টিফিকেট কোন চেয়ারম্যান মেম্বার দেয় নাই, আমার নেতার সার্টিফিকেট দিয়েছেন আরশে আজিমের মালিক স্বয়ং আল্লাহ। আমার আল্লাহ বলেছেন নেতা মান তাবে নিয়ামত রাব্বিকা বিমাজনুন, তুমি সুদের বিরুদ্ধে কথা বলো, মানুষ তোমাকে পাগল বলে। ঘুষের বিরুদ্ধে কথা বলো, মানুষ তোমাকে পাগল বলে। তুমি সুন্দর করে করে কোরআন তেলাওয়াত করো, মানুষ তোমাকে জাদুকর বলে। তুমি জিনা ব্যভিচারের বিরুদ্ধে কথা বলো, মানুষ তোমাকে খারাপ বলে, মানুষ তোমাকে বলে তুমি নাকি পাগল। আমি আল্লাহ বলছি তুমি তোমার রবের দয়ায় পাগল নয়। ইন্নাকা আলা খুলুকিন আযীম। আসমানের উপরে, আসমানের নিচে, জমিনের উপরে, জমিনের নিচে আমার পরে শ্রেষ্ঠ চরিত্র একমাত্র তোমার। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন নেতা আরো শোনো, যারা জান্নাতে যেতে চায়, আমি পর্যন্ত পৌঁছতে চায়, তারা সেকুলারিজম, কমিউনিজম, মার্ক্সবাদ, পুঁজিবাদ, সমাজতন্ত্র ওগুলা শিক্ষা নিতে পারে। তারা ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, গসপেল, বাইবেল, গীতা, বেদ, ত্রিপিটক পড়তে পারে। তারা এই দুনিয়ার জমিনে যে কাউকে অনুসরণ করতে পারে, যে কারো চরিত্র গ্রহণ করতে পারে। কিন্তু মনে রাখবে, তারা যদি আমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে হয়, জান্নাতে যেতে হয়, আমি আল্লাহ বলছি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জান্নাতে যেতে হলে আমার নেতার আদর্শের বিকল্প নাই। ঠিক কিনা বলেন? এই নেতারে কিছু লোক গালি দেয়, গালি দেয় না? মনে রাখবেন মুসলমান, এটা শাহজালালের দেশ। কথা কোন না কেন? এটা শাহজালালের দেশ। এই মাটির নিয়ে আছেন হযরত, এই মাটির নিচে শুয়ে আছেন শাহজালাল, শাহপরান, শাহ মানত, শাহ মখদুম। যারা এই মাটির নিচে শুয়ে আছেন, এই দেশ আলিম উলামার দেশ, পীর বুজুর্গের দেশ, ওলি আব্দালের দেশ, গৌস কুতুবের দেশ, মাদ্রাসা মসজিদের দেশ, আযান ইকামতের দেশ, কোরআন সুন্নাহর দেশ, ইসলামী আন্দোলনের কর্মীদের দেশ। এই দেশের ভিতরে কেউ যদি মাদ্রাসা মসজিদ, কোরআন সুন্নাহ রাসূলের বিরুদ্ধে কথা বলে, এই দেশের যুবকেরা জিহ্বা টান দিয়ে কেটে ফেলবে, জিহ্বা কেটে ফেলবে। ঠিক কিনা জোরে কান? আল্লাহু আকবার। ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। ওই দেশ জিন্দাবাদ। আমার বন্ধুগণ, কথায় কথায় কিছু হলেই বলে উল্টাপাল্টা বলবেন, ফাঁসি দিয়ে দিব, দাও। কিন্তু আল্লাহ যদি দড়িকে ঘুরাইয়া দেয়, তাই লাগতে চাইছিল আমার গলায়, লাগে যাইব আপনার গলায়। ঠিক বললাম না? তাহলে এটাও মনে করবেন মিথ্যা। তাহলে একটা ঘটনা শোনায় দিই 1-2 মিনিটে। কোরআনের না হাদিসের না ইতিহাস। কিসের ঘটনা? তারিখ থেকে বলছি। এই দুনিয়ার জমিনে একজন বড় আলেম ছিলেন, ওনার একজন ছাত্র ছিল। তারা দুজন মিলে গেছেন এক দেশে সফরে। কোথায় গেছেন? এক দেশে গেছেন সফরে। যেই দেশে গিয়েছেন, ছাত্র গিয়ে দেখে এই দেশের সবকিছুর দাম কম। 10 টাকা 1 কেজি আপেল পাওয়া যায়, 10 টাকা আঙ্গুর পাওয়া যায়, 10 টাকা নাশপাতি, বেদানা, সব কিছুর দাম 10 টাকা। কেরোসিনের দাম 10 টাকা, পেট্রোল অকটেনের দামও 10 টাকা। হুজুর বাপরে বাপ, যেই দেশে সবকিছুর দাম সমান, মনে হইতেছে এই দেশের আইন ভালো না। কথা বলল? যেই দেশে সবকিছুর দাম সমান, তাইলে ভালো মানুষের দাম আর খারাপ মানুষের দাম তো দেখতেছি সমান, তাহলে এই দেশের আইন। কথা বল না কেন? ছাত্র কয় হুজুর আপনি মুরব্বী মানুষ, তো আপনি নিজের দেশে চলে যান। আমি ছাত্র মানুষ, সবকিছুর দাম যেহেতু কম, কিছু খাই একটু মোটা তো যাও।
হুজুর বলতেছেন বাপ খাইতে পারো, কিন্তু আমার মন বলতেছে এই দেশের আইন ভালো না, কোন বিপদে পড়ে যাবে। খাই ছাত্র সবকিছুর দাম কম পায়া খাইতেছে ইচ্ছে মতো। হঠাৎ করে এই দেশের বাদশা একটা বিল্ডিং বানাইছিলেন, বিশাল বড় বাড়ি, উদ্বোধনের দিনই ভাঙ্গা পড়ে গেছে। উদ্বোধনের দিন বাংলাদেশে মনে ভাঙতেছে না, বাংলাদেশে এদিকে বানায় তো ওইদিকে ভাঙ্গে যায়। ঠিক বললাম না? উদ্বোধন দেখা যায় ব্রিজ আছে কিন্তু রাস্তা নাই, মানুষ ব্রিজে মই দিয়ে উঠে। কেমন দেশে আছে আমার বন্ধুগণ। এদেশে বাদশা একটা বাড়ি বানাইছেন, তো বাড়িটা কি হয়েছে? ভেঙ্গে গেছে। বাদশা করো উদ্বোধনের আগে আমার বাড়ি ভেঙ্গে গেল, যে ইঞ্জিনিয়ার এই বাড়ি ড্রয়িং করেছে তার ফাঁসি। ইঞ্জিনিয়ারের খবর দিয়েছে, এই মেয়ে কি বাড়ি বানাইছো, বাড়ি ভেঙ্গে গেছে, তোমার ফাঁসি। ইঞ্জিনিয়ার কয় স্যার আমার কোনো দোষ নেই, আমি কাগজে কলমে শুধু ড্রয়িং করছি, বাস্তবে কিচ্ছু না, আমারে ফাঁসি দিয়ে লাভ নাই। কাজ করতেছ মিস্ত্রি, কাজ করছি ঠিকাদার, পরে আপনি ধরেন। ও ঠিক আছে তুমি বেকসুর খালাস। খালাস ঠিকাদারে আনো, ঠিকাদারে আনো। সাহেব মিয়া উদ্বোধনের আগে বিল্ডিং ভেঙে গেছে, তোমার ফাঁসি। স্যার আমার কোনো দোষ নাই। কেন? স্যার কাজটা আমি রাখছি, কিন্তু একটা ইটেও কাজ করি নাই, কাজ করছে মিস্ত্রি। ফাঁসি দিলে এনে দেন, আমি জিন্দেগি তো কাজ কামে হাত দিই নাই। থ্যাংক ইউ, ডাইরেক্ট সোজা কথা কইছো, খালাস। দেখতেছেন কেমনে খালাস পায়। তাহলে এখন কি কয়? মিস্ত্রি আনো, মিস্ত্রি আনো। আমার বিল্ডিং ভেঙে গেছে, তোমার ফাঁসি। মিস্ত্রি কো স্যার সরি, আমার কোনো দোষ নাই, আমি প্রতিদিন এক ইটের উপরে আরেক ইট লাগাইয়া জয়েন্ট দিই, এটা আমার দায়িত্ব। কিন্তু যে যুগালি মশলামাতি মিলাইছিল অমনে একটু নরম করে দিছে, এই জন্য বিল্ডিং ভেঙে গেছে। আর বাংলাদেশে তো ধাক্কা দিয়ে বিল্ডিং ফেলায় দেয়। থ্যাংক ইউ, তুমি সত্য কথা বলছো, এই যুগালির কারণে বিল্ডিং ভাঙছে। তুমি খালাস। যুগালিরে আনো, যুগালিরে ধরে আনছে, গাই আমার বিল্ডিং ভাঙছে, তোর ফাঁসি। স্যার আমারে কোনো দিবেন? তুই কেমনে কি করলে? স্যার আমার কোনো দোষ নাই, আমি প্রতিদিনের মতো এইভাবে পানি দিয়া, বালু দিয়া, সিমেন্ট দিয়া, পাথর দিয়া মশলা বানাইতেছিলাম। এমন সময় আমার হাতে ছিল 50 লিটার ওজনের একটা বালতি। আপনার বাড়িতে একটা হাতি আছে, হাতির চালক একজন মাহুত আছে, হাতির গলায় একটা ঘুঙ্গুর আছে। মাহুত হাতি নিয়ে আমার সামন দিয়ে যাইতেছিল। ও বেচারা করলো কি জানেন? আমার কাছে আইসা হাতির পিঠে দিছে আচ্ছা মতো এক বাড়ি। হাতি মারছে লাভ। ওর গলায় যে ঘুঙ্গুর ছিল আওয়াজ হয়েছে অনেক বড়। আমি কইছি মনে হয় ইসরাফিলের সিংহে ফুক দিছে। এই ভয়ে আমার হাত থেকে বালতি পড়ে গেছে, পানি বেশি পড়ছে, মশলা নরম হয়েছে, বিল্ডিং ভাঙছে। আমার কোন দোষ নাই, মারলেই মাহুত্রে পিটান। থ্যাংক ইউ, তুমি খালাস। মাহুতের ফাঁসি, মাহুত্রে আনা হয়েছে। এই মিয়া আমার বিল্ডিং ভাঙছে, তোমার ফাঁসি। স্যার আমি তো হাতি রাখি, বিল্ডিং এর সাথে আমার কোনো সম্পর্ক নাই। থাক আর না থাক, তোর ফাঁসি। স্যার ফাঁসি যখন দিবেন তাহলে শুনেন, আমার কোনো দোষ নাই, আমি প্রতিদিন তো হাতির এইভাবে পিটাই, আমি তো মারি। কিন্তু যে কর্মকার হাতির গলায় ঘুঙ্গুর দিছে না, ও আওয়াজটা একটু বাড়াইয়া দিছে। আস্তে মারলে জুড়ে হয়, তো আমি তো আস্তে মারলাম, ও জুড়ে আওয়াজ দিছে। ফাঁসি দিলে কর্মকারে দেন, ও কেন এত সাউন্ড বেশি দিছে? থ্যাংক ইউ, তুমিও খালাস। দেখতেছেন না কেমন খালাস চলতেছে? কর্মকারে ডাকা হয়েছে। কর্মকাররা যখন ডাকছে, কর্মকার মনে করছে বাদশা যেহেতু ডাকছে, মাল পানি কিছু দিব। এক দৌড়ে বাদশার বাড়িতে, বাদশাকে আসো, আসো কাছাকাছি আসো, তোমার ফাঁসি। কোমা আমি তো কোনো খারাপ কাজ করি নাই, কি করছো কি করছো না জানি না, আমার বিল্ডিং ভেঙে গেছে, তোমার ফাঁসি। স্যার আমি তো বিল্ডিং দেখিও নাই। দেখ আর না দেখ, তোর ফাঁসি। আমার দোষ কি? দোষ ঘুঙ্গুরের আওয়াজ বেশি দিছ। আওয়াজ দিলে কি বিল্ডিং ভেঙে যায়? এত কিছু বুঝি না, ফাঁসি তো
কর্মকার দিবেনি যখন ফাঁসি তেলে দিয়েই দেন। কর্মকার গলা লাগাইছে দড়ি। কর্মকার মনে হয়েছিল আমার চাইতে আরো হালকা। গলায় যখন দড়ি দিছে তখন পায়ে দিয়ে বাইরে গেছে, গলায় আর আটকে না। দড়ি আর গলায় আটকে না, বাচ্চা গলায় ছেড়ে দে। ও গলায় দড়ি আটকে না, ওটারে বেকসুর খালাস। তাহলে ফাঁসি, ফাঁসি অবশ্যই কার্যকর করবো। কেমনে করলেন? সবই তো খালাস দিলেন। আমার দেশে যার গর্দনা মোটা তার ফাঁসি। খাইছে এবার। আমার দেশে যার গর্দনা মোটা তার ফাঁসি, এটাই তার দোষ। পুলিশ, র্যাব, চিতা, বর্ডার গার্ড, সেনাবাহিনী সবাই নামছে মাঠে, খোঁজো। এমন গলা মোটা কাউরে পাওনি, খুঁজে বাইর করে ফিতা নিয়ে বাইরেছে, খুঁজতে 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 এই প্রবাসী, বিদেশি, ভিজিটার, ওই যে ছাত্রের কথা মনে আছে, কম দামি জিনিস খাইছিল, বম্বাস্টিক মার্কা মোটা হয়েছে। ওর বাসায় ঢুইকা এরা যখন মাপ দিছে ফিতা দিয়া, দেখে একবার পারফেক্ট গলা ঠিক আছে। ভাই তোমার ফাঁসি। আমার ফাঁসি মানে কি? আমি আপনার দেশে ভিজিটার, ঘুরতে আসছি, আমি একজন ফরেনার, আমাকে ফাঁসি দিবেন? আমি তোর ভাই কোনো দোষ করি নাই। দোষ একটাই, তোমার গর্দনা মোটা। আমরা আর কিছু জানতে চাই না, বাদশাহ সরকারের রায় কার্যকর করা লাগবে, তোমার গর্দনা মোটা। কেউ কোনো কথা শুনে না, দৌড়ে নিয়ে গেছে, নিয়ে বাচ্চার সামনে হাজির করে। বাচ্চাকে যাক, এতদিন পরে একটা আইন তো কার্যকর করা যায়, দাও ফাঁসি দাও। গলায় যখন দড়ি লাগাই দিবে, তখন এই ছাত্র বলতেছে, বাচ্চা আমাকে তো মাইরে ফেলাবে, তো আমার জীবনের কোনো চাহিদার কথা জিজ্ঞাসা করলেন না? আসেনি? স্যার আছে একটা চাহিদা। কি চাহিদা তোমার? আমার চাহিদা হলো, আমার যে উস্তাদ আমাকে বলছিলেন এই দেশের তাল ভালো না, কম দামি জিনিস খাইয়ে তো বিপদে পড়ছি, আমি হুজুরের সাথে একটু দেখা করে আসছি। ঠিক আছে, হুজুরের খবর দিয়ে আন। এই মুরব্বী হুজুরের খবর দিয়ে আনছে। ছাত্র বলতেছে, স্যার হুজুর আপনি না বলছিলেন এই দেশের টাল ভালো না, এখন বিপদে পড়ছি, খাইয়া তো গর্দন একবারে জায়গা মতো গেছে গা। কোনো সমস্যা নাই, এখন একটাই সমস্যা, আমার ফাঁসি। আমি না বলছিলাম? হুজুর এখন যা করছি করছি, ভুল করছি, আপনি আমার বাঁচান। তোরা কেমনি বাঁচানো যায়? আপনি বাঁচান। উস্তাদ কথা, ঠিক আছে একটা কৌশল করা যায়। স্যার কি কৌশল? হলো আগামী কালকে যখন তোর গলায় দড়ি লাগাইয়া, ফাঁসির দড়ি লাগাইয়া টান দিবে, তখন আমি স্টেজে উঠে যাবো, ওটা লাভ দিয়া তোকে নিচে ফালাইয়া বলবো আমারে দেও, তুই ওইটা আমারে ফালাইয়া বলবে আমারে দেও, আমার মারামারি লাগাইয়া দিবে। শাস্ত্র কইতেছে, স্যার মারামারি করতে যদি কাম সাইরে ফেলায়, তৈলার মারামারি করে তো লাভ নাই। কয় না, এর আগে আমি আসি তো। স্যার দেখেন কিন্তু কাছে আমি। ছাত্র স্টেজে উঠছে, গলায় দড়ি লাগাইছে, উস্তাদ আইসা লাভ দিয়ে আমারে দেও, ছাত্র আইসা আমারে দেও। বাচ্চা কই খিরে বুঝলাম না, দড়িতে জুইরে কি মরতে তো জিন্দগিতে চায় না, ভাগে। এরা দেখি মারামারি করে মরার জন্য। কই থামো, এক মিনিট দেখি ওই মুরব্বীর জিগাই তো কি হয়েছে। কানকে ওই বেচারার আমি ফাঁসি দিতে চাই, তো আপনারা মরার জন্য এত প্রতিযোগিতা করেন কেন? বাদশা আপনি বুঝবেন না, ডিস্টার্ব করার দরকার নেই, এই ছাত্রের ছাইড়া দেন, আমারে ফাঁসি দিয়ে দেন। বাদশা কয় না, আগে কারণটা কি জানা লাগবে। এবার উস্তাদ বলতেছে, বাদশা তাহলে কারণটা বলি। গতকালকে আমি ঘুমিয়ে গিয়েছিলাম, হঠাৎ করে আল্লাহ আমাকে টেলিফোন করলেন। কে টেলিফোন? আল্লাহ টেলিফোন করে বলছেন, আপনি যে ফাঁসির দড়ি কিনে আনছেন, এই দড়িতে ঝুলে মরলে নাকি সুটা জান্নাত। তো আমি চিন্তা করলাম, আমার এই ছাত্রটা কম বয়স, খাইয়া আর একটু মোটাতে যাও, আমি যখন এত সহজে জান্নাতে যাওয়ার সুযোগ পাইলাম, তাইলে আমার তো জীবনে অনেক গুনাহ খাতা আছে, ফিরি ফিরি জান্নাত। এই জন্য ওরে ধাক্কা দিয়ে ফালাই আমারে বলতেছে, আমারে দেন, সোজা জান্নাতে যাইব। বাচ্চা কয়, হ্যাঁ আমার কোন? ও কইলামই তো, আল্লাহ টেলিফোন করছে। বাচ্চা কয়, থামো, ওদেরকে ছেড়ে দাও, দুটোটা খালাস। স্যার কেন? আমার দেশে থাইকা, আমার দেশে খাইয়া, মোটা তাজা হইয়া, আমার টাকায় কিনা দড়িতে ঝুইলা আমার আগে জান্নাতে যাইবা, এই সুযোগ কাউরে দেওয়া যায় না। তোমাদের খালাস, তোমরা ঘোষণা করে দাও, আগামীকালকে বাদশা বল্টু
ফাঁসির দড়িতে ঝুলা ঝুলা জান্নাতে যাইবেন। উস্তাদ কয় যাও না, দড়ি লাগায় দেখো না জিব্বা কয়াত বাইরে হয়, ঠিক না? ঘটনা বলার উদ্দেশ্য এটা, আজকালকে যারা দুষ্টামের ঠিককারি করেন, কিছু বললেই আলেমদেরকে দড়িতে ঝুলাইয়া মারবেন, এটা ঘুরে গেলেই দড়ি আপনার গলায় আটকা পড়ে যেতে পারে। বাদ দিয়ে দাও। ভালো হতে পয়সা লাগে না, কিন্তু ফ্যান্সি ডিল খাইতে কিছু পয়সা লাগে, ঠিক না? আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। জমিনে আল্লাহ বলেছেন, গোলাম যত অপরাধ করিস না কেন, যত অন্যায় করিস না কেন, তুই যদি দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালকে ভালো করে চিনতে পারিস গোলাম, আমি কথা দিলাম রে গোলাম, তুই আটলান্টিক মহাসাগর পরিমাণ যদি গুনাহ করে ফেলে আমি আল্লাহর কাছে তওবা করিস, আমি আল্লাহ কথা দিলাম তোর জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। কিন্তু আমার কষ্ট হচ্ছে, আপনাদেরকে কিছু বললেই বললাম ভাই আজকে তাফসিরে আসেন, ব্যস্ত, নামাজে আসেন, ব্যস্ত, ওয়াজে আসো, ব্যস্ত, কোরআন পড়ো, ব্যস্ত, কিছু বললেই আপনি ব্যস্ত, কিছু বললেই আপনি ব্যস্ত, রাজনীতি নিয়ে ব্যস্ত, দেশ নিয়ে ব্যস্ত। আরে জানেন না আপনার চাইতে বেশি ব্যস্ত আজরাইল আপনাকে নিয়ে, ঠিক না? আপনাকে নিয়ে আজরাইল বেশি ব্যস্ত। আপনি কিসের ব্যস্ত? আপনাকে কিছু বললেই বলেন আপনি ব্যস্ত, আল্লাহকে ভুলে বসে আছেন। আপনি জানেন না, শোনেন বৈরাগী বাজারের মুসলমান মনে করেছে এই এলাকার মধ্যে আপনি সব থেকে বড় ব্যবসায়ী, আগামীকালকে বিয়ানীবাজারে গিয়ে 1 লক্ষ ব্যাগ সিমেন্ট বিক্রি করবেন, 1000 মণ রড বিক্রি করবেন। আপনার সঙ্গে পার্টির কথা হয়েছে, সকালবেলা দোকানে গিয়ে আপনি ক্যাশের বাক্স খুলেছেন, টাকা আপনি গণবেন, আপনি বড় বিজনেস ম্যাগনেটার মারছেন, আপনি জানেন না আপনার ক্যাশের বাক্সের ভিতরে আজরাইল বসা। আপনার টাকা গণবেন, আজরাইলের আগে আপনার গয়না ফলাইব। শোনো বিয়ানীবাজারের মানুষ, মনে করে বিয়ানীবাজারের একজন বড় শিল্পপতি, তিনি একটা 3 তলা বাড়ি করেছেন, 1টা তলা সোনা দিয়া, আর একটা রূপা দিয়া, আর একটা ডায়মন্ড দিয়া। আমেরিকা থেকে এনেছেন টাইলস, কানাডা থেকে এনেছেন সিরামিক, স্টাইলিশ একটা বাড়ি করেছেন, ডিজাইনের একটা বাড়ি করেছেন। গোটা দুনিয়ার মানুষ বাড়িটা দেখতে চায়, এত স্টাইল করা বাড়ি। উদ্বোধনের আগে আমেরিকার প্রেসিডেন্টকে দাওয়াত করা হয়েছে, বাংলাদেশের প্রেসিডেন্টকে দাওয়াত করা হয়েছে, সবাই স্টেজে হাজির, লক্ষ লক্ষ অডিয়েন্স সামনে বসা। আজকে ফিতা কেটে বাড়ি উদ্বোধন করা হবে। এই বাড়িতে দেখবো কি দিয়ে বানাইছে, এই বেচারা এত টাকা কোথায় পেল। আপনি স্টেজে উঠেছেন, একজন সঞ্চালক বলেছে এই বাড়ি যিনি বানিয়েছেন এখন তিনি বক্তৃতা করবেন। আপনার হাতের গড়ির দাম 10 কোটি টাকা, আংটির দাম 50 কোটি টাকা, গ্লাসের দাম 3 কোটি টাকা, কাপড়ের দাম 2 কোটি টাকা। আপনার দামি সবকিছু নিয়ে স্টেজে উঠেছেন, আপনি বক্তৃতা করবেন, বলবেন বাড়ি আপনার, টাকা আপনার, সব আপনার। এই কথা বলে মাইক হাতে নিয়েছেন কথা বলবার জন্য। আপনি জানেন না আপনার মাইক্রোফোনের নিচে আজরাইল বসা। বোঝাতে চাই তুমি নাকি ব্যস্ত। মাইক্রোফোন হাতে নিয়ে বক্তৃতা করে বলবো বাড়ি আমার, আজরাইল মাইকের নিচ থেকে বলে আল্লাহ একে ছাইড়া দিব না, ধরবো। আল্লাহ কয় ও শ্বাস ছেড়েছে, ভিতরে নিতে দিস না, আগে থাপ্পড় দিয়ে ফালায় দেয়। কথা বলেন, বাঁচতে পারবেন? পারবেন না। তাহলে শোনো, বাংলাদেশের এক গায়কের নাম ছিল ফিরোজ শাহী, বিশাল বড় গায়ক ছিল অনেক আগে, 80-এর দশকে। হ্যাঁ, ফিরোজ শাহী একজন বড় গায়ক ছিল। সে একবার গিয়েছিল ঢাকার গাজীপুরের চৌরাস্তা। তার উদ্দেশ্য ছিল সে নাকি অনেক ডিজাইন করা, একটা বিউটিফুল তার ফেস, পাবলিক দেখলেই পাগল হয়ে যায়। এই ফিরোজ শাহী চৌরাস্তায় গিয়েছিল, তার
তার উদ্দেশ্য ছিল আমি চৌরাস্তায় গাবো, গোটা গাজীপুর বাসীকে গাওয়াবো, আমি নাচবো, গোটা গাজীপুরের যুবক যুবতীকে নাচাবো, আমি উন্মাদ হব, গাজীপুরের যুবক যুবতীকে উন্মাদ করব। লক্ষ লক্ষ যুবক যুবতী সামনে বসা। ফিরোজ শাহী স্টেজে উঠেছে, করতালির অভাব নাই। স্টেজে উঠে মাইক্রোফোন হাতে নিয়ে গানের টান দিয়ে বলেছে, 1 মিনিটের নাই ভরসা। গানে যখন টান দিয়েছে, ফিরোজ শাহী জানে না তার মাইক্রোফোনের নিচে আজরাইল বসা। আজরাইল কয়, আল্লাহ, ও বলছে 1 মিনিটের নাই ভরসা, শ্বাসটা ছাড়ছে, ওটা কি ভিতরে নিতে দিমু? আল্লাহ কয়, দিস না, ধর। ফালাই দিছে, শেষ। তো আপনি যে আজকে ঘুমাবেন, কালকে যে ঘুম থেকে উঠবেন, বলছে কে আপনাকে? কে বলেছে? কত যুবক রাত্রে ঘুমায় আর উঠে না, কত যুবক বিয়ের সাজে সাজে গোসলের জন্য ওয়াশরুমে ঢুকে তো আর বের হয় না। কথা বলেন তো, আপনাকে কে বলেছে আপনি ব্যস্ত? মনে রাখবেন, আপনি 1.5 আঙ্গুল পেট নিয়ে ব্যস্ত। আল্লাহ বলেছেন, গোলাম, তুই তোর বাবার পিঠে 1 ফুটা নাপাক বিদঘুটে পানি যখন ছিলে, তারও আগে আমি তোর রিজিকের ফয়সালা করে দিয়েছি। তুই কেন রিজিকের পিছনে দৌড়াস? তোর কি হয়েছে? রিজিকের পিছনে তুই দৌড়াচ্ছিস। আমার বন্ধুগণ, আজকে আপনাদেরকে এক বন্ধুর কথা বলতাম, এটাই বলেছিলাম, মনে আছে আপনাদের? মনে পড়ে? বলছিলাম এক বন্ধুর কথা বলবো আর এক নেতার কথা বলবো। গল্প শোনেন, কোরআন থেকে বলছি। আমি যে আয়াত পড়েছি ওখানে আল্লাহ বলেছেন, ওয়ারফা'না লাকা যিকরাক, বন্ধু আমি তোমার সম্মান বাড়িয়েছি। যিনি সম্মান বাড়ালেন তার নাম আল্লাহ। সে কে? আমি তার একটু পরিচয় দিতে চাই। আমার বন্ধুগণ, মনে রাখবেন, এই দুনিয়ার জমিনে আপনারাও প্রেম করেন, আপনারাও ভালোবাসেন, আল্লাহ প্রেম করে, আল্লাহ ভালোবাসে। আজকে আপনারা আল্লাহকে চিনলেন না, ঠিক না যুবক? ঠিক না? এখানে অনেক যুবক আছে যারা প্রেম করে, ঠিক কিনা? ঠিক কয়, এটাও ঠিক। নিয়ত তো ভালো না, এটা তো বুঝতেছি, সব ঠিক। প্রেম ভালো, কথা বলেন, এগুলো হারাম কাজ। যুবক, তোমাকে বলছি, শোনো কি বোঝাতে চাই। তুমি বন্ধু বানিয়েছো, বন্ধুর পরিচয় বিপদে। তুমি যার জন্য লাইফ কাটায়া দিলা, যে স্ত্রীর জন্য জিন্দেগি কাটায়া দিলা, যেই মা বাবার জন্য জীবন যৌবন বিসর্জন করলা, যেই সন্তানের জন্য অস্তিত্ব নষ্ট করে দিলা, কসম আল্লাহ পাকের জাতের, তুমি কবরে গিয়া কোনো বিপদে পড়ে যাও, মাকে পাবা না, বাবাকে পাবা না, সন্তানকে পাবা না, স্ত্রীকে পাবা না, বন্ধু বান্ধব কাউকে পাবা না, তোমার গার্লফ্রেন্ডও নাই, বয়ফ্রেন্ডও নাই, কবরে বিপদে কিন্তু কেউ নাই। বন্ধুর পরিচয় তো বিপদে, কবরে গিয়া বিপদে পড়ছো, কেউ নাই, যায় কেউ? তুমি বাড়িতে বাড়ি করেছো, গাড়ি করেছো, তুমি জানো মরার পরে তোমার সন্তানেরা তোমার সম্পদ বন্টন নিয়ে মারামারিতে ব্যস্ত, আর তুমি কবরে বিপদে, ঠিক না? ভুল জায়গায় প্রেম করেছো। যুবক শোনো, যুবকের আজকালকে আমি কি বুঝাবো, ভুল জায়গায় কি করেছো বুঝো, মনোযোগ দিয়ে যুবক। ভুল জায়গায় প্রেম করেছো। আজকে যারা প্রেম করে, তারা প্রেম করার পরে একাকিত্বে, নিবৃতে, অন্ধকারে কথা বলতে চায়, পার্সোনালিটি বোঝায় করে যে আমি যার সাথে প্রেম করি ওটা যেন পৃথিবীর কেউ না জানে, ও জানে আমি জানি, ও আমাকে ছাড়া বাঁচবে না, আমি তাকে ছাড়া বাঁচবো না। এই জন্য গাছের গুড়ায় গুড়ায় আর পার্কে জুড়ায় জুড়ায়, ঠিক না? যে আমি জানি আর কেউ জানবে না। রাত্রেবেলা মা ঘুমিয়ে যায়, বাবা ঘুমিয়ে যায়, সন্তান ছাদে উঠে যায়, সিঁড়ির কর্নারে চলে যায়, অথবা সে কম্বলের নিচে হেডফোন কানে লাগায়া, ব্লুটুথ কানে লাগাইয়া তার গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলে, রাত শেষ হয়ে যায়, তার কথা বলা শেষ হয় না। কথা বলেন, কাউকে বুঝাতে চায় না, কারণ সে তাকে ভালোবাসে, ও তাকে ভালোবাসে, এই জন্য সারা রাত জেগে থাকে। যুবক, ভুল জায়গায় প্রেম করেছ, ভুল জায়গায় প্রেম করেছো। তুমি মেয়েটার চামড়া দেখেছো না? ডিজাইন করা একটা চামড়া, বিউটিফুল একটা চামড়া, স্টাইলিশ একটা চামড়া, এটা দেখে প্রেম করেছো না? তুমি জানো না মরে গেলে 72 ঘন্টার ভিতরে এই চামড়া থেকে বের হবে পোকা, ঠিক না? পোকা। ভুল জায়গায় প্রেম করেছো। যুবক তুমি শোনো, তুমি প্রেম করে রাত্রেবেলা ঘুমাও না। আমার আল্লাহ বলে, গোলাম আমিও প্রেম করে রাত্রে ঘুমাই না।
আল্লাহ বলেন গোলাম শোন, আমি আল্লাহ আসমান বানাইছি কোন ফায়াকুন, হাত দিয়ে বানাই নাই। জমিনকে বলছি হয়ে যা, হয়ে গেছে। লৌহ কলম আরশ কুরসি জান্নাত জাহান্নাম হয়ে যা, হয়ে গেছে। হাত লাগাই নাই। জিন্নাত হয়ে যা, হয়ে গেছে। ফেরেশতা হয়ে যা, হয়ে গেছে। হাত লাগাই নাই। কিন্তু গোলাম তোকে বানাইছি আমার হাত দিয়া, তোকে আমার হাত দিয়ে বানাইছি। এজন্য তোর প্রতি আমার দিলের টান দরদ আছে। গোলাম জানিস, আমার কাছে জিবরাইল বসা থাকে আমার ভাল লাগে না, আমার কাছে ইসরাফিল বসা আমার ভাল লাগে না, আমার কাছে জান্নাতুল ফিরদাউস আমার ভালো লাগে না, আমার কাছে সিদরাতুল মুনতাহা আমার ভাল লাগে না। কারণ প্রেম করেছি তোর সঙ্গে। গোলাম তুই যখন ঘুম থেকে রাত্রিবেলা উঠে যাস, তাহাজ্জুদের সিজদায় পড়ে আমি আল্লাহকে ডাক দিস, আল্লাহু আরশে ইস্তাওয়া, আমি তো আরশে আজিমে থাকি। তুই যখন সুবহানা বলে ডাক দিস, আমি আরশে আজিমে থাকি না। মিন হাবলিল ওয়ারিদ, তোর গলার রগের চাইতে আরো কাছে পৌঁছে যায়। এত ভালোবাসি তোকে, তুই আমাকে চিনিস না। গোলাম তাহলে শোন, এই দুনিয়া আমি আল্লাহ প্রেম করেছি একজনের সঙ্গে, তার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহ মুহাম্মাদের সঙ্গে প্রেম করে মাঝে মধ্যে আমার নবীকে ডাক দিতেন, ইয়া আইয়ুহাল মুসাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, কুম ফানজির, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া সিয়াবাকা ফাতাহির। ও চাদর ওয়ালা চাদর খোলো, কম্বল ওয়ালা কম্বল থেকে বের হও। খাদিজা ঘুমে, ফাতেমা ঘুমে, কেউ দেখবে না। আসমানের ফেরেশতারা ঘুমায়, জমিনের পাখিরা বাসায় ঘুমায়, মা তার মেয়ের গলা জড়ায় ঘুমায়, বাবা তার ছেলের গলা জড়ায় ঘুমায়, ভাই তার ভাইয়ের গলা জড়ায় ঘুমায়, বোন তার বোনের গলা জড়ায় ঘুমায়, স্বামী তার স্ত্রীর গলা জড়ায় ঘুমায়। আমি আল্লাহ ঘুমাই না। তুমি ঘুম থেকে উঠো, লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম, আমার ঘুম আসে না। তুমি ঘুম থেকে উঠে দেখো আমি তোমার দরজায় দাঁড়িয়ে আছি। আল্লাহ তো তার নাম, আল্লাহ তো তার নাম। আজকে সে রবকে চিনলেন না, যে তোমাকে না ঘুমায় ডাকে। জবাব, তুমি নাকি জেনা করেছো, ভয় পাচ্ছ তওবা করতে। বলবো সামনে তোমার রব কেমন। 1 লক্ষ জেনা করো, রব বলছে আমার কাছে আয়, কথা দিলাম মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন না। রবকে চিনলেন না। শোনো যুবক, আল্লাহ বলছেন এই জমিনের এই বৈরাগী বাজার, বিয়ানী বাজারে কত লোক আল্লাহকে টেলিফোন দেয়, প্রতিদিন 5 বার নামাজ পড়ে, কেউ তাহাজ্জুদ পড়ে টেলিফোন করে, কেউ তো চাষতের নামাজ পড়ে, আউয়াবিন পড়ে নামাজ পড়ে আল্লাহর কাছে টেলিফোন দেয়। আল্লাহ তার টেলিফোন উঠায় না। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তোর টেলিফোন তোর নাম্বার ব্লক লিস্টে রাইখা দিলাম, সারাদিন টেলিফোন দিবে, আমি তোর ফোন ধরবো না। তুই নামাজ পড়ে মিথ্যা কথা বলিস, নামাজ পড়ে গীবত করিস, নামাজ পড়ে সুদ খাস, নামাজ পড়ে ঘুষ খাস, নামাজ পড়ে মসজিদের টাকা মারিস, নামাজ পড়ে মাদ্রাসার টাকা মারিস, তুই সারাদিন আমাকে টেলিফোন দিবে, তোর নাম্বার ব্লক লিস্টে, তোর সাথে আমি কথা বলতে চাই না। কথা বলেন ঠিক কিনা? কত লোক আল্লাহকে টেলিফোন দেয় কিন্তু আল্লাহ কথা বলে না। তখন আল্লাহর কাছে আসমান বলে, আল্লাহ ইদা সামাউন শাক্কাত, আসমান কি ভেঙে ফেলে দেব। জমিন বলে ইজা সুলসিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ আমি কি জমিনকে ভেঙে দেব। ফেরেশতারা বলে আল্লাহ কি আমি ভূমিকম্প উঠায় দেব। আল্লাহ বলে না রে, সবগুলা খারাপ না। দেখি একটা যুবক, দেখি একটা যুবতী, যার বডিতে যৌবন আছে, যার বডিতে শক্তি আছে, গভীর রাত্রে চাইলে মদের আড্ডা যাইতে পারে, ফেন্সিডিল ইয়াবা খাইতে পারে, জিনা ব্যভিচার করতে পারে, মদের বারে যাইতে পারে, এমন যুবক আর যুবতী গভীর রাত্রে ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে সিজদায় পড়ে যখন বলে সুবহান, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা ওই যুবকটা সিজদায় পড়ে কি বলছে? কো আল্লাহ, ও বলছে সুবহান, তুমি নাকি পবিত্র। আল্লাহ বলছেন বৈরাগী বাজারে এই যুবক আর যুবতী কি আমাকে দেখেছে? আল্লাহ তোমাকে দেখে নাই, না দেখে বলছে তুমি নাকি পবিত্র। আল্লাহ বলছেন ও কি আমাকে শুনেছে? আল্লাহ শুনে নাই, শব্দ কোরআন পড়ে পড়ে বিশ্বাস করেছে। তোমার রাসূলের কথা শুনে রাত্রবেলা জেনায় না গিয়ে, রাত্রবেলা মদের আড্ডায় না গিয়ে, গভীর রাত্রে ঘুম থেকে উঠে তোমাকে বলেছে সুবহান। আল্লাহ বলছেন সাব্বাহতানি, অবশ্যই আমি আল্লাহ পবিত্র। আর আমার গোলাম যখন গভীর রাত্রে আমাকে না দেখে বলছে সুবহান, সাব্বাহতুকা, গোলাম তোকে দুনিয়া বানাইলাম পবিত্র, আখিরাতে বিনা হিসাবে জান্নাত। সে রবকে চিনলেন না। আজকে তো রাত্র শেষ হয়ে যাবে, সেই রবের পরিচয় শেষ হবে না। দিল ভেঙে যাবে, হার্ট বাস্ট মারবে, কিন্তু আপনি সে রবের পরিচয় শুনলে ভয় পাবেন। 1 লক্ষ 10,000 টাকা দিয়ে আপনি যদি রবের পরিচয় শুনতে চান, 1 লক্ষ 10,000 টাকা দিয়ে আপনি যদি রবের পরিচয় শুনতে চান, 1 লক্ষ 10,000 টাকা দিয়ে আপনি যদি রবের পরিচয় শুনতে চান, 1 লক্ষ 10,000 টাকা দিয়ে আপনি যদি রবের পরিচয় শুনতে চান, 1 লক্ষ 10,000 টাকা দিয়ে আপনি যদি রবের পরিচয় শুনতে চান, 1 লক্ষ 10,000 টাকা দিয়ে আপনি যদি রবের পরিচয় শুনতে চান, 1 লক্ষ 10,000 টাকা দিয়ে আপনি যদি রবের পরিচয় শুনতে চান, 1 লক্ষ 10,000 টাকা দিয়ে আপনি যদি রবের পরিচয় শুনতে চান, 1 লক্ষ 10,000 টাকা দিয়ে আপনি যদি রবের পরিচয় শুনতে চান, 1 লক্ষ 10,000 টাকা দিয়ে আপনি যদি রবের পরিচয় শুনতে চান, 1 লক্ষ 10,000 টাকা দিয়ে আপনি যদি রবের পরিচয় শুনতে চান, 1 লক্ষ 10,000 টাকা দিয়ে আপনি যদি
গোলাম যখন সিজদায় পড়ে বলে আলা সুবহান বলছিলেন, পরে বলছে আলা, আল্লাহ বলেন ফেরেশতা ওই বান্দি ওই যুবকটা কি বলে, ও তো আজকে প্রেম করতে পারতো, ও চাইলে গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতে পারতো, ও চাইলে জেনা করতে পারতো, কিন্তু যুবকটা তো করলো না কিছুই। ঘুম থেকে উঠে বলছে আলা, আল্লাহ বলছেন কি বলে, আলা তুমি নাকি বড়, আল্লাহ বলছেন আলাইতানি, অবশ্যই আমি বড়, আর আমার গোলাম আমাকে না দেখে বলছে বড়, আলাইতুকা গোলাম, তোকে দুনিয়ায় বড় বানালাম, আখিরাতে তোর সমস্ত গুনাহ বাদ দিয়া আমার জিম্মাদারিতে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। কে বলছে? এই জন্য আমার আল্লাহ মাঝে মাঝে আফসোস করে বলছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই মানুষ তোর কি হয়েছে, তোকে না আমি আল্লাহর মতো মহান রব থেকে কে ফিরিয়ে দিল, আল্লাযী খালাকাকা, অথচ আমি তোকে বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। রবকে চিনলেন না, রবকে চিনেন না। আল্লাহ বলছেন গোলাম তুই কি চাইবে, একটা বাড়ি, একটা গাড়ি চাইবে, একটা সুন্দর নারী চাইবে, এর চাইতে তো বেশি কিছু না, আমার কাছে চা, চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি হবে না। আমার কথাগুলো শুনে কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হয়? আমি লম্বা করবো না, 12টার ভিতরেই শেষ করে দেব। 12টার পরে খিলাফে সুন্নাহ কথাও বলবো না, সংক্ষেপ করে দেব, কিন্তু আলোচনা অনেক লম্বা। যুবক তোমাকে বুঝাতে চাই তোমার রব কেমন দয়ালু তুমি জানো না। শোনো, তারিখে ইবনে জারির তাবারিতে লিখে বনি ইসরাইল এক মহিলা ছিল যে প্রত্যেকটা রাত্রে কমপক্ষে 200 যুবকের সঙ্গে জেনা করত। খুব চরিত্রবান না খারাপ? কথা বলেন না কেন? খারাপ, শুধু খারাপ না জঘন্য? জঘন্য। যে প্রত্যেক রাত্র 200টা ছেলের সঙ্গে জেনা করত টাকার বিনিময়ে, যে কারো সামনে কাপড় খুলতে ভয় পাইতো না, লজ্জা করতো না। এই মেয়েটা গভীর রাত্রে জেনা করে 200 যুবকের চরিত্র নষ্ট করে। সকালবেলা যখন বাড়ির দিকে যায়, রাস্তায় গিয়ে দেখে আল্লাহর একটা কুত্তা সৃষ্টি, নিকৃষ্ট একটা কুকুর জিহ্বা বের করে বসে আছে, পানি পান করতে পারতেছে না কূপের নিচে। মেয়েটা চিন্তা করে কত যুবকের সামনে তো কাপড় খুলে নিজের চরিত্র নষ্ট করলাম, লাইফকে বিক্রি করলাম, একটা কুকুর পানি পান করতে পারতেছে না, আজকে কুকুরের জন্য শরীরের ওড়নাটা খুইলা একটু মানবতা দেখায়। মেয়েটা শরীর থেকে শুধু ওড়না খুলছে, জুতার সঙ্গে বাঁধছে, কূপের নিচে ছাইড়া দিছে, এক জুতা পানি উঠায়া কুকুরের মুখে দিয়ে দিছে। কুকুর পানি পান করে আসমানের দিকে তাকায় আছে। আল্লাহ বলছেন এই জিনাকার নারী, তুই তো আজকে রাত্র 200 যুবকের চরিত্র নষ্ট করলে, রাস্তায় এসে সারা জিন্দগি কাপড় খুলে চরিত্র গেল, আর আজকে উড়নাটা খুইলা আমার একটা কুত্তা সৃষ্টির জীবন বাঁচায় দিলে, আমি তোর উপরে খুশি হয়ে তোর গোটা জিন্দগির গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ কেমন দয়ালু, সে আল্লাহকে আপনি চিনেন না। বনি ইসরাইলের এক যুবক, আগেকার বনি ইসরাইলের যুবকেরা যদি জেনা করে ধরা পড়তো, গ্রাম থেকে বের করে দেওয়া হতো। মুসা আলাইহিস সালামের জামানায় যুবক রাত্রে জিনা করেছে, ধরা পড়ে গেছে, বনি ইসরাইল এবং মুসা ধইরা পিটাইয়া গ্রাম থেকে বের করে দিয়েছে। গ্রামের বাহিরে জঙ্গলে গিয়ে যুবকটা কাঁদতেছে, 1 সপ্তাহ খাবার নাই, পানি নাই, কেউ দেখতেও যায় না জঙ্গলে, যুবক জঙ্গল থেকে বের হতে পারে না। এইভাবে যখন জিন্দেগি কাটায় দিলাম, সাকারাতের সময় চলে এসেছে। যুবক জঙ্গলের ভিতরে ডান দিকে তাকায়া দেখে কেউ নাই, বাম দিকে তাকায়া দেখে তার আত্মীয় স্বজন সন্তান স্ত্রী কেউ নাই, পিছনের দিকে তাকায়া দেখে কেউ নাই, সামনের দিকে তাকায়া দেখে চলার পথে অনেক বন্ধু ছিল, কেউ নাই। সাকারাতের সময় কেউ তার পাশে যখন নাই, এই জেনাকার যুবক নিরুপায় হয় আসমানের দিকে 2টা হাত উঠায়া বলছে, আল্লাহ তাআলা আমি তো গুনাহগার, তোমার নাম তো আজিজুল গফফার। আয় আল্লাহ, গুনাহ করেছি, অপরাধ করেছি, অন্যায় করে জিন্দেগি নষ্ট করে দিয়েছি,
বুঝতে পেরেছি এই মুহূর্তে তুমি ছাড়া কেউ নাই। কথা দিলাম যদি বেঁচে যাই অপরাধ করব না, আর যদি মরে যাই কালেমার সঙ্গে পৃথিবী থেকে যেতে চাই। সকল অপরাধের জন্য তোমার কাছে ক্ষমা চাই। যাদের জন্য দুনিয়ার জমিনে তো অপরাধ করলাম, আজ আমার সন্তান, আমার মা বাবা, বন্ধু বান্ধব কেউ নাই। আয় আল্লাহ, তোমার কুদরতের পা জড়ায়া ধরলাম। সিজদায় পড়ে গিয়ে বনি ইসরাইলের যুবক যখন গভীর রাত্রে কান্না করে আল্লাহ ডেকে ডেকে বলতে লাগলেন, গোলাম তুই মাথা উঠায় দে, আর কান্না করতে হবে না। তোর এই চোখের পানির দাম আমি আল্লাহর কাছে বেশি। যুবক, তোর জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিলাম, আর এই মুহূর্তে যদি মরে যাস হিসাব নাই, বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। কান সুবহানাল্লাহ। কেমন যুবক মরে গেছে, রাত্রবেলা গভীর কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হয়? মরে গেছে যুবক। আল্লাহ মুসার কাছে ওহী পাঠাইছেন রাত্রবেলা। মুসা ঘুম থেকে উঠছেন, আল্লাহ তুমি কোনোদিন আমার রাত্রে ডাকো না, আজকে হঠাৎ করে রাত্রে ডাকছো কেন? আল্লাহ বলছেন, মুসা তুই জানিস না আজকে আমার এক পাগলা গোলাম আল্লাহর ওলি মইরা গেছে। সুবহানাল্লাহ বলতে লজ্জা হচ্ছে? আমার এক ওলি মইরা গেছে। আল্লাহ আমার চাইতেও দামি, অবশ্যই দামি, তোমার চাইতেও দামি। তোমাকে নবুয়ত দিয়েছি আর তাকে মাফ করে জান্নাত দিয়েছি। আল্লাহ কই মরছে তোমার ওলিটা? জঙ্গলে। যা মুসা কাফন দাফনের ব্যবস্থা করো। মুসা বলছেন, আল্লাহ তোমার ওলি মরছে জঙ্গলে, আমি কাফন দাফনের ব্যবস্থা করব বনি ইসরাইল নিয়ে। আপনি বনি ইসরাইলকে তো চিনেন, এরা বাকিতে বিশ্বাস করে না, এরা নগদে বিশ্বাস করে। আপনি বলেন আপনার এই পাগলা গোলাম ওলির জানাজায় গেলে আপনি নগদে কি দিবেন? সুবহানাল্লাহ বললেন। বনি ইসরাইল তো নগদে কি দিবেন বলেন? আল্লাহ তো জুস উঠে গেছে। আল্লাহ বলছেন, মুসা তাহলে কথা দিলাম আমার এই ওলির জানাজায় যারা হাজির সবাইকে মাফ। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। মুসা তো বনি ইসরাইলের খবর দিয়েছেন, সবাই পাগলের মতো ঘুম থেকে উঠছে, ওটা দৌড় জঙ্গলে। জঙ্গলে গিয়া দেখে 2 সপ্তাহ আগে জেনার অপরাধে যেই যুবককে পিটাইয়া গ্রাম থেকে বাহির করছে, এই যুবক মরে গেছে। বনি ইসরাইল বলে, মুসা আর কত আমাদের সঙ্গে ধোঁকাবাজি করবা? ময়দানে তিহে জিন্দেগি কাটাইয়া ঘুরাইছো, আজকে বলছো ওলি মরছে, আর আমরা দেখতেছি বাটপার জিনাকার যুবক মরছে। তোমার কি মাথা খারাপ? মুসা ইসলাম চোখের পানি ছিঁড়ে দিয়েছেন। বাস্তব তো 2 সপ্তাহ আগে ওরাই তো পিটিয়ে গ্রাম থেকে বাইর করলাম, ও আবার ওলি হয় কেমনি? আল্লাহকে বলছেন, আল্লাহ কিছু তো বুঝলাম না, তুমি বললা ওলি আর আমি দেখি এরা তো জিনাকার। আল্লাহ বলছেন, মুসা তোমার কাছে জিনাকার হতে পারে, জিনা করেছিল সে হচ্ছে আমার বান্দা, আর আমি হচ্ছি তার মাবুদ। সেটা আমার ব্যাপার আর তার ব্যাপার। বান্দা সারা জিন্দেগি গুনাহ কইরা সাকারাতের আগে যখন তওবা করছে, তখন ও বান্দা থাকে নাই, আমার বন্ধু হয়ে গেছে। বন্ধু আল্লাহু আকবার বলে মাফ করে দিস। বুঝতে পারছেন আল্লাহকে? বুঝতে পারেন আল্লাহকে? এই আল্লাহকে চিনলেন, এই আল্লাহকে চিনে এরপরে কবরে যান। পারবেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, চলার পথে ওই আল্লাহকে যদি চিনতে পারেন, আল্লাহ বলেছেন, গোলাম রে গোটা জিন্দেগি ভর গুনাহ করে ফেলেছিস, ইন্তেকালের আগে যদি আমি আল্লাহকে চিনতে পারিস, গভীর রাত্রে চোখের পানি ছেড়ে আমি আল্লাহর কাছে তওবা করতে পারিস, আমি আল্লাহ কথা দিলাম রে গোলাম, কথা দিলাম তুই ইন্তেকাল করবে তওবার সঙ্গে, আর আমি আল্লাহ তোর হিসাব না করে জান্নাতের ফয়সালা করে দিলাম। কান সুবহানাল্লাহ। এই জন্য জীবনে চলার পথে এই আল্লাহকে চিনে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সবাই পড়েন আমিন। কারণ 12টা হয়ে যাচ্ছে। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকলো। কেউ উঠবেন না। মাদ্রাসা